আমি আগেই বলেছি যে ওই যে বাটপার এনায়েত করিম চৌধুরী নিজেকে সিআইএ এর এজেন্ট হিসেবে দাবি করে বহুজনের সর্বনাশ ঘটাইছে। সেই মানে একটা রহস্য মানব বলা যায়। তাকে ঘিরে আর একটা রিপোর্ট এসছে যে এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে 150 কোটি টাকার চুক্তি। কোন সেই সচিব তাকে বাঁচানোর জন্য 150 কোটি টাকার চুক্তি হয়েছে? এবং এগুলি রিমান্ডে এনে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে। এর আগে দেখছেন যে ইলিয়াস কাঞ্চনের যে নবগঠিত দল, সেই দলের পুরো ফাইন্যান্সটা নাকি সে করছে। অর্থাৎ ইলিয়াস কাঞ্চনকে সে তার মতন করে ব্যবহার করতে চাইছে। ইলিয়াস কাঞ্চনের বক্তব্য এখনো শোনা যায়নি। সে লন্ডনে আছে, দেশে ফিরলে হয়তো জানা যাবে। এখানে বলা হচ্ছে যুগান্তরের এই রিপোর্টে রহস্য মানব এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার পর উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ঢাকায় তার অপরাধের একটা জাল ছিল, যোগাযোগ ছিল আমলা থেকে শুরু করে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে। এক সচিবকে দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে বাঁচাতে 150 কোটি টাকার চুক্তি করেছিল এনআইএ। গ্রেপ্তার এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য এসছে। এবং কতখানি সে পাওয়ারফুল, সে বাংলাদেশে আসছে রীতিমতো পুলিশ তাকে প্রোটোকল দিছে। এক ডিআইজি তার গাড়ি দেহরক্ষীকে দিছে এবং সে মন্ত্রীপাড়ায় যখন ঘুরছিল তখন ধরা পড়ে। নিজেকে সিআইএর এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তারের পর তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে এসছে দুইজন পুলিশ মহাপরিদর্শক ডিআইজির সঙ্গে তাদের কার্যক্রমের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এছাড়া অন্তত 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসছে এই জিজ্ঞাসাবাদে। রিমান্ড জিজ্ঞাসাবাদে যুক্ত কর্মকর্তারা এসব তথ্য বলেছে। এখন কি হবে এই যে গোলাম মোস্তফা আজাদ ওই এনায়েত করিমের সহযোগী 71 টিভিতে জিএম অপারেশন হিসেবে কাজ করতেন। 5ই আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে মানে ইস্তফা নেন। তদন্ত কর্মকর্তা বলছেন যে তাকে 2 লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসেবে রেখেছিলেন এনায়েত করিম। মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন। গুলশানে যে বাড়িতে এনায়েতের থাকার কথা সেই বাড়িতে থাকতেন মোস্তফা আজাদ। এই বাড়ির ভাড়ার জন্য মাসে 2 লাখ টাকা দিতেন এনায়েত। মানে একটা আন্তর্জাতিক মানের একটা বাটপার। এখন অনেক তথ্য বেরোবে। আন্দোলনের সময় যখনই নির্বাচন হতো তখনই এই এনায়েত করিম অ্যাক্টিভ হতো এবং তখন ওই নেপালে মিটিং, ব্যাংককে মিটিং, এই ঘটনাগুলো মোটামুটি প্রকাশ। বহু বাংলাদেশের বিএনপি সহ বিরোধী রাজনীতির অনেকেই তার সঙ্গে বৈঠক করছে এবং তাদেরকে নানা রকম প্রলোভন দেখানো হয়েছে এবং সবগুলোই শেষমেশ শেখ হাসিনার পক্ষেই গেছে। এই জন্য অনেকে বলে যে সে হয়তো সজীব ওয়াজেদ জয়ের এজেন্ট, তাকেই নিয়োগ করছে যাতে বাংলাদেশে একটা রাজনীতিতে একটা বিভ্রান্ত ছড়ানো হয়, যাতে আন্দোলন যাতে দাঙ্গা না বাঁধে, মানে চাঙ্গা না হয় বা দানা বাঁধতে না পারে। হয়তো সে সফল হয়েছে। এখন তদন্তের মাধ্যমে আরো বেরোবে চাঞ্চল্যকর হয়তো অনেক তথ্য দর্শক।